আমার যে হেয়ার ট্রান্সপ্লান্টটা দেখছেন এখান থেকে 13 মাস আগে কিন্তু আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। যদি হেয়ার ট্রান্সপ্লান্টে সেই আগের কন্ডিশন বলি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সেই আগের কন্ডিশনের তুলনায় আজকের দিনের কন্ডিশন কিন্তু একেবারে বদলে গেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু আমার লাইফটাকে একেবারে বদলে দিয়েছে। সত্যি সত্যি বিশ্বাস করুন, যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি তখন আমার বয়স ছিল 26, কিন্তু সেই সময়ে এরকম একটা বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করা অনেক অনেক বেশি অ্যাফোর্ডেবল। কারণ এই কারণেই বলবো, আপনার বয়সটা যত বেশি বাড়তে থাকবে আপনার গ্রেড অফ বল্ডনেস তত বেশি বেশি করে বাড়তে থাকবে। আর আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম 26 বছর বয়সে। তো আমার এই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটাই উদ্দেশ্য ছিল, টাকাগুলোকে জোগাড় করে নিয়ে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। কারণ আমি যে জায়গা থেকে বিলং করি, আমার বাড়ি থেকে এখান থেকে কিন্তু প্রায় 100 কিলোমিটারের ডিস্টেন্স কলকাতা। সেখানে গিয়ে আমি কিন্তু কলকাতাতেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, কারণ কলকাতার বাইরে যাওয়ার মতোও সামর্থ্য আমার ছিল না। তাই কলকাতার মধ্যে দিয়েই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে যে রেজাল্টটা পেয়েছি, সত্যি সত্যি আপনারাই বলে দিন আমার লুকিংয়ের মধ্যে কতটা ডিফারেন্স, কতটা কনফিডেন্ট। একটা জিনিস জানেন তো, যদি হেয়ার চলে যায় না, যদি হেয়ার ফল হতে হতে একটা মানুষের ইয়ং বয়সে, বিশেষ করে ধরুন আপনার 21 থেকে 30 বছর এরকম একটা এজের মধ্যে আপনি রানিং আছেন, এবং সেই সময় আপনার প্রচণ্ড পরিমাণে হেয়ার লস হচ্ছে, এবং হেয়ার লস হওয়ার কারণে আপনার মাথাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট আর কিছু নেই। একটা ধরুন আপনি একজন স্টুডেন্ট, যখন আপনি কলেজে যাচ্ছেন, আপনার বন্ধুরা বিভিন্ন রকম হেয়ার স্টাইল করছে, হেয়ারে কালার করছে, সেই সময় আপনি না চুলগুলোকে বারবার ঢাকার চেষ্টা করছেন যে কী করে আপনি আপনার হেয়ারগুলোকে ঢেকে রাখবেন, এক সাইডে ফেলে রাখবেন। কিন্তু বিশ্বাস করুন আমি এই জায়গাটা ফিল করেছি, আমার প্রচণ্ড কষ্ট হতো। আমি যখন কলেজে যেতাম, আমার দুটো সাইড থেকে হেয়ার লাইনটা কিন্তু রিসিড হতে হতে একেবারে ওপরের দিকে চলে গেছিলো। গ্রেড 3 বল্ডনেসে আমি সাফার করেছি। তো আমার 3000 গ্রাফটের সার্জারি ছিল, কারণ 3000 গ্রাফট ইমপ্লান্ট না করলে অত বড় এরিয়া হেয়ার ট্রান্সপ্লান্ট করা কিন্তু কখনোই সম্ভব না। আজকে 13 মাস প্লাস, আর আজকের দিনে দাঁড়িয়ে যে রেজাল্টটা আসছে, একটু একটু করে ধীরে ধীরে যে রেজাল্টটা আসছে, আমার তো মনে হচ্ছে এখনও পর্যন্ত রেজাল্ট আসছে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার কিন্তু সত্যি সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ হেয়ার। যখন আপনি ন্যাচারাল হেয়ার ঝরে যাবে তারপরে ট্রান্সপ্লান্ট করবেন, তখন কিন্তু সেই চুলগুলোর না একটু হলেও আপনাকে খেয়াল রাখতে হবে। বাট আপনি নিজে থেকেই খেয়াল রাখার চেষ্টা করবেন। কেন রাখার চেষ্টা করবেন বলুন তো? কারণ সেইগুলো আপনি টাকা দিয়ে বসিয়েছেন। সাপোজ ধরুন আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দেখাতে চাই, ধরুন আপনার একটা সার্জারি হলো, সার্জারি হওয়ার পরে কী বলে যে দেখুন আপনার একটা হাড় ভেঙে গেছে, আমরা হাড়টা তো জুড়ে দিলাম, কিন্তু আপনি খুব বেশি ভারী ভারী কাজ করবেন না। তবে যদি ভারী কাজ করেন তাহলে কিন্তু এই হাড়টা আবারও চিড় ধরতে পারে। তো আমরা কী করি, কিছুদিনের জন্য তো ভারী কাজ করলাম না, ছেড়ে দিলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে কী করি, সেই সেম কাজ কিন্তু আমরা করতে থাকি যে না এই কাজটা আমায় করতে হবে। ঠিক আমার মনে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে 13 মাস প্লাস হওয়ার পরে আমার মনে হচ্ছে না, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম 2-1 দিন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন রেজাল্ট চলে এলো তো ঠিকই ছিল। তারপরে আস্তে আস্তে একদম ডেইলি নর্মাল লাইফে কিন্তু ফিরে আসতে পারবেন। আর যেটা বলছিলাম যে কলেজ লাইফে যখন আপনার হেয়ার চলে গেছিলো, বা আমারও হেয়ার চলে গেছিলো, আপনাদের যারা হেয়ারের প্রবলেম ভুগছেন, বা হেয়ার থিনিং হচ্ছে, বা হেয়ার লস হচ্ছে, তাদের কী সমস্যা হচ্ছে? একটাই প্রবলেম হচ্ছে যে যখন হেয়ার ঝরে যাচ্ছে তখন আপনি নিজের কনফিডেন্ট লেভেলটা একটু একটু করে নিজে নামছে। যখন আপনি কোথাও রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, বা সাপোজ কারোর সাথে কথা বলছেন, কোথাও একটা ইন্টারভিউ দিতে গেছেন, তখন যে আপনার সামনে, অর্থাৎ আপনার সামনে যিনি আছেন, তিনি কিন্তু সবসময় আপনার মুখটাকে দেখছে, এবং মুখ দেখলেই কিন্তু সবার আগে আমাদের মাথার চুল। তাই আমার মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে, আমাদের মুখের যে সৌন্দর্য, আলটিমেটলি আমি জন্মগতভাবে যে কতটা সুন্দর ছিলাম, আর যদি চুল ঝরে যায় আমার, আজকের দিনে দাঁড়িয়ে আমি কতটা দেখতে খারাপ লাগছে আমার, এই দুটো জিনিসের ডিফারেন্স কিন্তু আমি খুব 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 বেশি করে ফিল করেছি। বিশ্বাস করুন, হেয়ার চলে গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আগের যে লুকটা ছিল, আমি কলেজ লাইফে পড়তাম যখন আমার মাথায় প্রচুর হেয়ার ছিল, দুটো সাইড থেকে হেয়ার কাটিং করতাম, তখন তো কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আমার হেয়ারগুলো ঝরে গেছে, আমার লুকিংটা শেষ হয়ে গেছে, আমার মুখের দাড়ির সৌন্দর্যটা চুলের জন্য একেবারে শেষ করে দিয়েছে, তাহলে কি হেয়ার ট্রান্সপ্লান্ট আমি করব না? হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু একদম একটা মাইনর সার্জারি। আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ভাবলে না 10 বার ভাববে। আমি যদি 10 জনকে বলি, 10 জনই বলবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে হেয়ার পাওয়া যায়। এটা এত বড় একটা সার্জারি, এতে ক্যান্সার হতে পারে, এতে মেডিসিন নিতে হতে পারে, এতে অনেক সাইড এফেক্ট হয়। ইন ফিউচার স্কিনের ভিতর যেহেতু ছিদ্র করা হবে, অনেক ছেদ করে সেখানে ইমপ্লান্ট করা হবে, স্লেটিং প্রসেস করা হবে, এগুলো তো ওনারা জানে না। বাট একটা চুল বসাতে গেলে তো ছিদ্র করা লাগে। তাহলে এই ছিদ্র করার জন্য যদি আমাদের কিছু ইনফেকশন হয়ে যায়, যদি মরে যাই, ক্যান্সার হতে পারে, এই যে ধারণাটা আপনাকে যে কোনো কারোর কাছে আপনি যান, আজকের দিনেও দাঁড়িয়েও কিন্তু আপনাকে সেম ওই কথাটাই শুনতে হবে যে কথাটা আমি শুনে এসেছি। বাট বিশ্বাস করুন, সেই জায়গা থেকে যখন আমি কারোর কথা না শুনে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, সত্যি সত্যি খুব ভালো লাগছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর একদম আলাদা লুকিং। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি কোথাও যাচ্ছি, যেই সব নতুন মানুষ, চেনা মানুষের কাছে যাচ্ছি,
আরে মনোতোষ তোকে তো চেনাই যাচ্ছে না, এরকম প্রশংসা পাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না যে এটা আমাকে কেমন লাগছে। অবশ্যই আপনারা এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। বাট বিশ্বাস করুন, হেয়ার ট্রান্সপ্লান্টের 13 মাস প্লাস, অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্ট করার 3 মাস 4 মাস পর্যন্ত শেডিং ফেজ চলবে, তারপরে সমস্ত চুল ঝরে যাবে, তারপর থেকে একটু 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 করে হেয়ার আসা শুরু করবে। এবং অনেকে বলেন না, ডাক্তারবাবুরা এটা বলে 12 মাস পরে রেজাল্ট, পূর্ণাঙ্গ রেজাল্ট দেখা যায়। 12 মাস প্লাস 13 মাস অর্থাৎ একটা পূর্ণাঙ্গ রেজাল্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা পূর্ণাঙ্গ রেজাল্ট বলতে পারেন। এবং রেজাল্ট কিন্তু এখনও আসছে, এখনও ডেন্সিটি বাড়ছে, এখনও কোয়ালিটি বাড়ছে। এবং সবথেকে বড় কথা, পিছনের যে হেয়ারগুলো তুলে এনে সামনে বসানো হয়েছিল, অর্থাৎ পিছনের যে শক্ত শক্ত হেয়ারগুলো, সেগুলো যখন সামনে চলে এসছে না, পুরো সামনের মতো বিহেভিয়ার করছে। অর্থাৎ সামনে যেমন আমি হেয়ার রাখতাম, লম্বা রাখতাম, কাটিং করতাম, সেই হেয়ার স্টাইল যেমন করতাম, ঠিক সেই রকম একটা কন্ডিশানে কিন্তু আমার সামনের হেয়ারগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরও হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে সরাসরি আমাকে ফোন করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সরাসরি আমাকে ফোন করতে পারেন, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের এই ছোট্ট ভাইটি আপনাদের পাশে থাকা, সর্বদা সব সময়, যে কোনো সময় আমাকে এই বিষয়ে জানাতে পারেন। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন ভিজিট করছেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য।